রামের বাড়ি ঘরদোর বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও সে হৃদয়ের দিক থেকে দয়ালু ছিল না। পৃথিবীর যত সম্পত্তি সে একা গ্রাস করতে চাইত, তাই সে সর্বদা থাকত অখুশি। একদিন বাজার থেকে ফেরার পথে তার পকেট থেকে 2000 টাকা পড়ে গেল। বাড়ি ফিরে যখন সে বুঝল তার টাকাটা হারিয়ে গেছে, তখন মাথায় হাত দিয়ে বিলাপ করতে লাগলো। এদিকে মধু কাজ সেরে বাড়ি ফেরার পথে সেই 2000 টাকা কুড়িয়ে পেল। টাকাটা কুড়িয়ে পেয়ে সে গ্রামের মোড়লের কাছে জমা দিল। মোড়ল গ্রামের সবাইকে জানিয়ে দিলেন যে কোনো একজন ব্যক্তির হারিয়ে যাওয়া টাকা মধু রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার কাছে জমা দিয়ে গেছে। যার টাকা হারিয়ে গেছে সে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে যেন টাকা ফেরত নিয়ে যায়। কথাটা শোনা মাত্র রাম ছুটে গেল মোড়লের কাছে, গিয়ে বলল, ওটা আমার টাকা, পকেট থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। মোড়ল টাকাটা ফেরত দিলেন। রাম টাকা গোনার পর মনে মনে একটা ফোন দিয়ে আঁটল। বলল, মোড়ল মশাই, আমার টাকার বান্ডিলে 3000 টাকা ছিল, এখানে তো 2000 আছে, আর 1000 কোথায় গেল? মোড়ল চিন্তান্বিত হলেন। মধু তো 2000 টাকা দিয়ে গিয়েছিল, সেই মতো আমিও ঘোষণা করলাম। টাকাটা গোনার সময় কি আমার ভুল হয়ে গিয়েছিল, নাকি মধু ভুল বলল? তিনি মধুকে ডেকে পাঠালেন। মধু বলল, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি 2000 টাকাই কুড়িয়ে পেয়েছিলাম, আর সেটাই আপনার কাছে জমা করেছি। রাম বলল, ও ডাহা মিথ্যে কথা বলছে। 1000 টাকা ও নিয়ে তারপর বাকি টাকাটা আপনার কাছে দিয়ে গেছে। মধু বলল, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই মোড়ল মশাই। মোড়ল মশাই খানিক হতভম্ব হলেন। এমতো অবস্থায় কি করা উচিত তিনি ভেবে পেলেন না। হঠাৎ তার মনে পড়ল রাম কেমন মানুষ, ছলচাতুরির শিরোমণি। মোড়ল মশাই বললেন, রাম, মধু, শোনো, তোমরা বিবাদ করো না, বলছি এর টাকা আমার কাছে থাক। রাম বলল, কেন? মোড়ল মশাই বলল, রাম, এটা তোমার টাকা নয়, অন্য কারো। রাম বলল, কিভাবে? মোড়ল মশাই বলল, এই দেখো, এর মধ্যেই ভুলে গেলে? তুমি তো বললে তোমার 3000 টাকা হারিয়ে গিয়েছিল, এখানে তো 2000 টাকা আছে, তাহলে তোমার হয় কি করে? রাম বুঝল, এই রে, বাড়তি 1000 কামানোর লোভে 2000 চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে ভুল স্বীকার করল এবং মোড়ল মশাই ও মধুর কাছে ক্ষমা চাইল। মোড়ল মশাই রামকে টাকাটা ফেরত দিলেন।